বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিক্ষক মন্ডলী, আপনারা যদিও হয়তো শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু মানসিকভাবে খুব টেনশন ফিল করতেছেন, কারণ আমাদের অনেকেরই এখন ইএফটিতে বেতন আসে নাই। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার ইএফটিতে একটা মেসেজ ছিল যে আমরা যদি বৃহস্পতিবার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে পারে, তাহলে ওরা কি করবে, এই সোমবারের ভিতরে আমাদের এই ইএফটির বেতন প্রেরণ করবে। তো যাদের পাবেন না তারা হচ্ছে এই তৃতীয় ধাপে মানে পাবেন। তো আমরা আপনাদের সাথে ইলেকট্রিক যতগুলো মেসেজ আসছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভালো ভালো কমেন্ট করছেন, অনেক কিছু জানার চেষ্টা করছেন, আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই প্রেক্ষিতে আজও আপনাদের সাথে আপনাদের দুঃখ কষ্ট বা মনের যে ইয়েগুলো জানার জন্য চলে আসছি। আপনারা আমার কমেন্ট করে জানাবেন যে আপনাদের থেকে আসলে আপনারা কি বিশ্বাস করেন যে সোমবারে গিয়ে আমরা পাবো কিনা, বা গত 2 সপ্তাহ ওরা আমাদেরকে যেভাবে মানে আশায় দিন কাটাইছে, আসলে কি আগামী সপ্তাহ কিভাবে পার করবে কিনা, আপনাদের মানে কি মনে হয়? আপনারা আপনাদের নিজ নিজ থেকে দোয়া করেন যাতে আমরা কি করতে পারি, আমাদের এই ইএফটির কাজটা কমপ্লিট করতে পারি, মানে ইএফটিতে যাতে আমাদের বেতনটা আসে আর ওরা যাতে দ্রুত কাজটা যেন কমপ্লিট করতে পারে। আমরা খুবই আশা করতেছি যাতে আগামী সোমবার আমরা ইএফটিতে বেতন পাবো। আপনারা কি এরকম আশা করেন কিনা? তো ইএফটি রিলেটেড আমি যতটুকু আপডেট পাই আপনাদের সাথে শেয়ার করি। মোটামুটি আপনারা ভালোই আমার ভিডিওতে সাড়া দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে কথা হচ্ছে আমার ইয়েটা সাকসেসফুল হবে, বা আমার মেসেজটা যদি যদি আপনাদের আগামী সোমবারে যদি আপনারা ইএফটিতে পেয়ে যান, বেতন পেয়ে যাবেন। কারণ আমাদের বাসা ভাড়া, খাওয়ার বিল অনেক সমস্যা ফেস করতেছে, অনেক প্রবলেম ফেস করতেছেন, সেটা হয়তো ওনারা বুঝতেছেন না বা ওনারা গেস কখনো করতেছে না। আর আমরা শিক্ষকরা সবসময় অবহেলিত, অত্যাচারিত বিভিন্ন ক্ষেত্রে, সব সেক্টর প্রতিষ্ঠান বলেন বা সব সেক্টর আমাদের অতটা বেশি ওরা ইয়ে করে না। আমাদের বাসা ভাড়া, চিকিৎসা ভাতা এতটা নগণ্য যেটা বলা আমি। তো আমাদের এগুলো বাড়ানো উচিত। তো আমাদের এখন যে প্রথম যে এখন ইয়েটা হচ্ছে ইএফটি, এই সমস্যাটা, এটা যেন আমাদের দ্রুত সমস্যার সমাধান হয়, সেটা সবাই সবার ইয়ে থেকে চেষ্টা করেন, লেখালেখি করেন বা বলেন, তাহলে ইনশাল্লাহ আমাদের দ্রুত কাজটা কমপ্লিট হবে। তো আমি এই যে আমরা যে মেসেজগুলো জানার চেষ্টা করি সেটা হচ্ছে যে দৈনিক শিক্ষা, তারপর হচ্ছে যে দৈনিক শিক্ষা, তারপরে হচ্ছে গিয়ে জাগো নিউজ, ডেইলি ক্যাম্পাস, এই সমস্ত ইয়েগুলো থেকে আমি সবসময় নিউজগুলো জানার চেষ্টা করি। তো আপনারা আপনাদের মূল্যবান কমেন্টগুলো করে যাবেন যে আসলে আপনাদের কি আশা করেন কিনা সোমবারে ইএফটিতে বেতন পাবেন কিনা। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সামনে কোন আপডেট নিউজ থাকলে সেটা নিয়ে আসবো আপনাদের সাথে কথা বলার জন্য। আল্লাহ হাফেজ।